এটা হচ্ছে যে স্থান যেখানে আমাদের নিঝুম দ্বীপে নির্মমভাবে আমাদের মায়ের বয়সী একজন নারীকে হত্যা করা হয়েছিল। উনি হলেন সেই মহিলার ছেলে, ছোট ছেলে। এখানে নির্মমভাবে খুনিরা নিরপরাধ একজন মায়ের বয়সী নারীকে হত্যা করেছিলেন। এটা হলো সেই ঘর। হ্যাঁ, হ্যাঁ, এখানে জবাই করা হয়েছিল। এরপরে এখান থেকে নিয়ে এটাই হচ্ছে সেই বাড়ি। আজকে বাড়িটা একেবারে নিস্তব্ধ একা। এই যে দেখুন, এই সিঁড়ি দিয়ে লাশ তোলা হয়েছিল। লাশকে এদিক থেকে নিয়ে খুনিরা একেবারে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওখানে লাশটা ফেলেছিল। এখান থেকে বেশে এদিকে এসেছিল। এই যে সিঁড়ি দিয়ে লাশটাকে তোলা হয়েছিল। এটাই হচ্ছে সেই বাড়ি যেখানে নির্মমভাবে নিরপরাধ আমাদের মায়ের বয়সে একজন নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল। এটি হচ্ছে সেই বাড়ি। এটি হচ্ছে সেই বাড়ি। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সাজানো গোছানো বাড়িটা ছেড়ে আজকে একজন মহিলা চলে যাওয়ার কারণে এই যে দেখুন, যত সম্ভব একজন ডাকাত এই দরজা দিয়ে ঢুকেন। পাশে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ডাকাত দলেরা এখানে এই বিল্ডিংয়ে অবস্থান করেছিল যেদিন মহিলাটাকে হত্যা করা হয়েছিল। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়েছি। আজকে বাড়িতে একেবারেই শূন্য বাড়ি। বাড়িঘরে তেমন কেউ থাকে না। ওনার ছোট ছেলে আছে এখন। ওরা মাগরিবের আগে আবার এই বাড়ি থেকে চলে যায়, অন্য বাড়িতে গিয়ে থাকে। এখানে এই বাড়িতেই আমাদের মায়ের বয়সী একজন মহিলাকে নির্মমভাবে ডাকাত দলেরা জবাই করে হত্যা করেছেন। এটাই হচ্ছে সেই বাড়ি, সেই ঘর। উনি হচ্ছেন আমাদের নিঝুম দ্বীপে যে নির্মমভাবে ডাকাতের হাতে খুন হয়েছিল আমাদের মায়ের বয়সী একজন নারী। ওনার ছোট ছেলে। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করে মায়ের শোককে যেন সয়ে